The year was 1989, মোটামুটি 36 বছর আগেকার কথা। অরুণাচল প্রদেশের একটা ছোট টাউন বমিলাতে আসিল এক ছোট ফুয়া। 5 বছরের ছোট ফুয়ার প্রথম প্রথম স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু এর মন কিন্তু পড়াশোনা একদম লাগতো না, স্কুলে যাওয়ার একদম মন করতো না। এর বেশিরভাগ টাইম পাহাড়ি রাস্তায় দৌড়াদৌড়ি করা, মুরগি, শুয়োর ইতার পিছে দৌড়াদৌড়ি করার বেশি এর ইন্টারেস্ট লাগতো। আর তখনকার দিনে আপনারা হয়তো মনে থাকতে পারে মহাভারত আইতো এভরি সানডে 9 AM। আর মহাভারতে অর্জুনের লাখান তীর ধনুর চালানির খুব শখ আছিল। ইনফ্যাক্ট বাঁশ কাটিয়া বেড়ার তার দিয়ে একটা ধনুষে বানাইছিল। আর ওই সেই ছোট ছোট বাঁশের তীর দিয়ে কিন্তু প্র্যাকটিসও করতো। কতবার যে কয়জনের গায়ে লাগছে আর কত যে গায়ে খাইছে এর কোনো কাউন্ট নাই এখন আর। ওই ফুয়া কিন্তু এখন বড় হয়ে গেছে, মানে আর সো ইয়া। কিন্তু এখন মনে হয় ওইসব দিনই কিন্তু ভালো আছিল, যখন বিজনেসের টেনশন আসিল না, না তো কোডিং এর কোনো চাপ, না সার্ভার ডাউন টাইমের টেনশন, না ব্যালেন্স শিটের টেনশন। টেনশন রাদার থাকতো যে পরের দিন স্কুলে কেন যেতে লাগতো, কেন টিউশন টিচারে খালি পড়তে হয়, আর কেন প্রত্যেকদিন সকালে সকাল ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠতে লাগে। এটাই আসলে তখনকার দিনের টেনশন। কিন্তু ভাই, দোজ আর দ্য ডেজ। আই থিঙ্ক দ্যাটস ট্রু ফর এভরিওয়ান। আমরা ছোটবেলার টাইমটাই আমরা লাইফের বেস্ট টাইম হয়, বিকজ দ্যাটস প্রবাবলি দ্য টাইম হুইচ উই অল রিমেম্বার বিকজ অফ দ্য ফন্ড মেমোরিজ। ওই দিন কিন্তু আর ঘুরে আয় না, দ্য কেয়ার ফ্রি ডেজ। And that's why, after 36 long years, I planned this homecoming. আমি কিন্তু আবার যাইরাম সেই অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ রাইজিং সানে। কালকে সকাল সকাল আমি এখান থেকে বারোইমু কলকাতা নিউ টাউন থেকে। And it's gonna be a hell of a trip, because আমি সেলফ ড্রাইভ করে যাইমু পুরা এখান থেকে বারবাড়িয়া গুয়াহাটি অব্দি ভায়া জলপাইগুড়ি, দ্য চিকেন নেক। গুয়াহাটিতে আমি আমার দুই স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করবো। একজন হলিক্রসের, 2 মাস আগেই আমরা আমরা 25 ইয়ার্স রিউনিয়ন বানাইছিলাম হলিক্রসের, ওইখানে সাথে দেখা হয়েছিল। আর আরেকজন হয়েছে কি আমার মুক্তশ্রী স্কুলের ব্যাচমেট। মুক্তশ্রী স্কুল হয়েছে গিয়া সেই স্কুল যেটা আমি অরুণাচল প্রদেশ থেকে আবার পরে প্রথম শিলচরে ভর্তি হয়েছিলাম। সো হি ইজ মোটামুটি আমার 31 years old friend. So it's gonna be a true homecoming towards the land of rising sun, as I said. অরুণাচল প্রদেশ যাওয়ার কিন্তু দুইটা রাস্তা আছে। একটা which is the usual route where the নলবাড়ি হাইওয়ে via তেজপুর ভালুকপুং। আরেকটা হচ্ছে গিয়া the not so famous but the older highway via মালিগাঁও, মঙ্গলদৈ, সরি নট মালিগাঁও, মঙ্গলদৈ, শেরগাঁও, রূপা, বোমডিলা। আমরা কিন্তু এই রুটটা নিলাম বিকজ আমরা এই ট্রিপটারে ট্রুলি অ্যাডভেঞ্চারাস বানাইতে চাই। আমরা হাইওয়ের ট্রাফিকে ফাঁসতে চাই না, রাদার আমরা প্রিফার করবো জঙ্গলের ভিতর দিয়া
হেয়ারপিন পিন দি বেন্ড ক্রস করে করিয়া পাহাড়ে যেখানে ক্লাউডস পাহাড়ের সাথে সাথে আমরা সাথে চলবো ওই রাস্তা যাইতে শেরগাঁওয়ের অর্চার্ডস অ্যাপেল অর্চার্ডস টাইম স্পেন্ড করে আমরা একসাথে যাইতে চাই দ্যাটস আওয়ার প্ল্যান তো অরুণাচল প্রদেশ অবস্থান বিকজ যদিও বা আমার বার্থ প্লেস কলকাতা কিন্তু জন্মের 15 দিন পরের থেকে কিন্তু আমি অরুণাচল প্রদেশেই থাকছি ফর অলমোস্ট 7 ইয়ার্স ফার্স্ট 7 ইয়ার্স অফ মাই লাইফ মোর দেন 7 ইয়ার্স ইনফ্যাক্ট আর আমার প্রথম যদিও বা আমি আসলাম ইটানগরে তারপরে আসলাম আমি বাসারে আর আমি আসছিলাম নামসাইয়ে কিন্তু অবভিয়াসলি বাসার আর ইটানগর আমার একদমই কিচ্ছু কথা মনে নাই নামসার যদিও বা একটু আধটু কথা মনে আছে আমার বাড়িটার কথা মনে আছে আমি যেখানে স্কুলে প্রথমবার আমার অ্যাডমিশন দেওয়া হয়েছিল কেজিতে যেখানে আমি কান্দিয়া কান্দিয়া সারাদিন কান্দিয়া আমি ঘরে গেছিলাম আর তারপরে একদিনও গেছি না কেজি আর নার্সারি কিন্তু আমি করছি না আমি ডাইরেক্ট ক্লাস 1-এ ভর্তি নিয়েছি বরুমিলাতে তো এইসব কথা আমার মনে আছে কিন্তু আমার মেন মেমোরি যেটা স্টার্ট হয় আমার ছোটবেলার সেটা কিন্তু বোমডিলা থেকেই and that's why বোমডিলা is so close to my heart আর এর লেগে আমরা প্ল্যান করছি যে একটা পুরা দিন আমরা বোমডিলায় থাকবো তো বেসিক্যালি বোমডিলা আমরা পৌঁছাইমু 7 তারিখ বিকালে দিকে আর আমার ইচ্ছা আছে ওই দিন যদি টাইম থাকে তো আমি যাইমু আমার প্রথম or rather the house that I stayed in বোমডিলা সেটা আমার লোকেশন এখনো ভিভিডলি আর মনে আছে একটা ওখানে হসপিটাল আছে আই থিঙ্ক সিভিল হসপিটাল বোমডিলা ওখান থেকে একটা টিল্লার উপরে মোটামুটি 300-400 মিটারের হাইট আছে তো দ্য অ্যাসেন্ট ইটসেলফ ইজ চ্যালেঞ্জিং কিন্তু যাইতে তো লাগবেই এখন হয়তো পুরাই চেঞ্জ হয়ে গেছে হয়তো চিনতেও পারতাম না দেখি গিয়া যদি চিনতে পারি তো ফটো তুলবো ভিডিও নিশ্চয়ই বানাইবো একটা শর্ট তো আপলোড করবোই আর ইচ্ছা আছে পরের দিন 8 তারিখ সকালে দেখা করবো ভিজিট করবো বিকজ অবভিয়াসলি দ্যাটস মাই ফার্স্ট স্কুল আমার বেশি কিছু মনে নাই কিন্তু কয়েকটা ফন্ড মেমোরিজ আছে ওই স্কুলের যদি খুঁজে পাই তো স্কুলটা নিশ্চয়ই ভিজিট করবো এর বেশি আর কিছু দেখার নাই বুমলাতে যদিও আর এই সেই দিন আমরা প্ল্যানটাও লাইট উইল বি গোয়িং টু দিরাং ফ্রম বমডিলা হার্ডলি 1.5 hours সো মোটামুটি 12টা নাগাদ আমরা বুমলা থেকে বারোইয়া যাইমু দিরাঙের দিকে দিরাঙের নদীর পাশে বইয়া নিজেরা ম্যাগি বানাইয়া চা বানাইয়া খাইমু পিকনিক করবো ছোট দ্যাটস দ্য প্ল্যান সো ইয়া ইটস গোনা বি এ hell of a adventure দিরাঙে ওই দিনটা ডেস্টিনেশন তাওয়াং ভায়া সেলা পাস এন্ড সেলা পাস যাওয়ার কিন্তু ক্রস করার কিন্তু দুটো রাস্তা আছে একটা হচ্ছে গিয়ে ভায়া দ্য সেলা পাস উইচ ইজ চ্যালেঞ্জিং বিকজ এই টাইমে হয়তো স্নোফল থাকতে পারে আর একটা হচ্ছে গিয়া সেলা টানেল কিন্তু আই এম গোনা টেক দ্য সেলা পাস রুট বিকজ দ্যাটস ওয়্যার দ্য মেন বিউটি লাইজ আর যদি ভগবান চায় তো হয়তো স্নোফল হইতে পারে দেন ইট উইল বি सोने पे सुहागा हमारी ट्रिप यादगार बन जाएगी আর যদি স্নোফল যদি নাও হয় তো দ্য ভিউ শুড বি ওর্থ ইট কিন্তু হ্যাঁ সিলাপাসের রাস্তাটা একটু ট্রিকি বিকজ ব্ল্যাক আইস ফর্মেশন হয় বাট আই এম ভেরি মাচ প্রিপেয়ার্ড ফর ইট আমি কিন্তু স্নো চেন কিনে লাইছি আমার গাড়ির যদিও বা স্নো চেনটা লাগানি ইজ এ পেইনফুল টাস্ক এক একটা স্নো চেন মোটামুটি 10 কিলো ওয়েটের আর লাগানি ইনফ্যাক্ট এটারে বার করাটা ইজ এ পেইনফুল টাস্ক মাথা ঘাম পায়ে পড়ে যায় তো যদি স্নোফল হয় দেন ইটস ইটস টোটালি ওয়ার্থ ইট আদারওয়াইজ প্রে করবো যে স্নো চেনের জন্য দরকার না পড়ে যাই হোক দ্যাটস কমপ্লিটলি অন আওয়ার ডেস্টিনি লেটস সি হোয়াট টাইম হ্যাজ
ফর আস। আমরা 9 তারিখ বিকালে পৌঁছে যাইবো তাওয়াং। তাওয়াংয়ে আমরা হোমস্টে অলরেডি বুকড। 10 তারিখে আমরা বাড়াইমু টুয়ার্ডস বুমলা পাস অ্যান্ড মাধুরী লেক। যদিও আমার কাছে এসইউভি আছে, আই ক্যান ড্রাইভ, বাট ইট ইজ নট অ্যালাউড। ট্যাক্সি, ক্যাব, আমার সেটা অলরেডি বুক করা আছে। আমরা হোমস্টে আমরা অ্যারেঞ্জ করে দিব। প্ল্যান আছে 10 তারিখে আমরা যাইবো বুমলা পাস আর মাধুরী লেক আর যে আশপাশে যা থাকে। 11 তারিখে আমরা যাইবো। 11টাকে আমরা এটা একটু লাইট রাখছি। আমরা জাস্ট মনেস্ট্রি দেখবো, দ্য ফেমাস তাওয়াং মনেস্ট্রি, উইচ ইজ ইন্ডিয়াস লার্জেস্ট মনেস্ট্রি অ্যান্ড এশিয়াস সেকেন্ড লার্জেস্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি। ওইখানে কিছু টাইম স্পেন্ড করার পরে আমরা লোকাল সাইট সিইং মেবি, অ্যান্ড ইয়া, দ্যাট উইল কনক্লুড আওয়ার তাওয়াং ট্রিপ। তাওয়ার পরে আমরা 12 তারিখ আমরা ডিসেন্ড করবো অ্যাগেন ওয়ার দ্য সেম রুট, দিরাং, তাওয়াং, রূপা, কালাকটাং। কিন্তু আমরা স্টে করবো 12 তারিখে ইন শেরগাঁও। শেরগাঁও একটা সুন্দর একটা 13 তারিখে উইল ডিসেন্ড ব্যাক টু গুয়াহাটি, যেখানে আমরা আমার 2 বন্ধুরে আমি ড্রপ করবো। আহ, কিন্তু আমার ট্রিপ কিন্তু এখানে শেষ হন না। আমি কিন্তু 14 তারিখে যাইবো গিয়া কাজিরঙ্গা। আর কাজিরঙ্গা একদিন স্পেন্ড করার পরে আমি যাইবো গিয়া শিলং। শিলংয়ে 1-2 দিন স্পেন্ড করবো। তারপরে আমি ব্যাক করবো, বাট ইন দ্য রুট আই উইল গো টু মানাস ন্যাশনাল টাইগার রিজার্ভ। ওইখানে আমার একদিন থাকার ইচ্ছা আছে, একবার রাফটিং করার ইচ্ছা আছে। আর এইসব করার পরে আমি রিটার্ন করবো। তো yeah, it's gonna be a hell of a trip. I am naming it the Great Northeast Safari. So stay tuned for the next updates. Until then, take care.